ছেলে মামুনুল হকের উত্তরসূরিরা হাজার হাজার মাঠে নেমে পড়েছে, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে যারা ওয়াজ করে অনেকেই তো অনেকের কণ্ঠ নকল করে বয়ান করে, আমিও বয়ান করি আমাদের কিছু আকাবিরদের সুরে। সর্বপ্রথম আমি যার সুরে বয়ান করি তিনি দুনিয়াতে নেই, তিনি হচ্ছেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের আলা মাকাম বানায় দেন, পড়েন আমিন। তাহলে ওই জান্নাতের জন্যে, ওই জান্নাতে যাওয়ার জন্যে আমাদের আমলের দরকার আছে না নাই? এখন আসেন, আমলের দরকার আছে। আর এই আমলটা কখন হবে? যখন জান্নাতের আশা আর জাহান্নামের ভয় যখন আমাদের অন্তরে ঢুকবে, যেরকম ঠিক কিনা? আমি কিন্তু এতক্ষণ একটা আয়াতের তাফসীর করতেছি, সময় লাগবে বহু, কিন্তু আমি আরো আধা ঘন্টা কথা বলতে চাই ইনশাল্লাহ। অনেক তো দেরি তো হয়েই গেছে, একটু কষ্ট করে বসতে রাজি আছেন না ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা, তাহলে আসেন, জাহান্নামের ভয় আমাদের অন্তরে ঢুকলে অন্তরে মেডিসিন দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবীজি, আপনি নসিহত করেন, আপনি ওয়াজ করেন, আর আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নন, আপনি দারোগা নন। আপনার মাইক টাইট দেওয়ার দরকার নাই, আপনি তাদেরকে বোঝান। এরপরেও যদি কোনো মানুষ না বোঝে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, সে কাফের হয়ে যাবে। আর ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য বড় আযাবের ব্যবস্থা রয়েছে। এখন এখানে আসলে, মাহফিলে আসলে হুজুরের কথা মানেন, আবার গিয়া 5 টাকার চায়ের জন্য যদি আপনি আল্লাহর কথা বাদ দিয়া যদি নেতার কথা মানেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই জন্যে অন্তরে আমাদের ঔষধ দেওয়ার প্রয়োজন। অন্তরে যখন আমাদের ঔষধ চলে যাবে, তখন অন্তরের রোগ ভালো হয়ে যাবে, সুরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল কোরআন যখন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, তখন যেই মানুষগুলো জিনা করত, ব্যভিচার, এগুলোর মধ্যে লিপ্ত ছিল, মদ খাইতো, জুয়া খেলতো, নিজের মেয়েকে তারা কবর দিত, জিন্দা কবর, ওরা পর্যন্ত আল্লাহ নবীর কাছে আইসা ভালো হয়ে গেছে, জোরে কম ঠিক কিনা? এটা বলেন তো, সেই ওষুধটার নাম কি? আর একটু জোরে কম। যেটা মানুষকে 40 বছরেও ভালো বানাতে পারে নাই, যেটা মানুষকে অন্যান্য গ্রন্থ 100 বছরেও ভালো বানাতে পারলো না, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর নবী 23 বছরে এমন একটা, ওই খারাপ মানুষগুলা এমন ভালো হয়ে গেল, তাদের মতো ভালো মানুষ জিন্দেগিতে কোনোদিন আসেও নাই, আর কোনোদিন আসবেও না, কথা কোন ঠিক কিনা? আরবের ভিতরে মরুভূমি দিয়ে একটা যুবতী হেঁটে যায়। ওই যুবতী যখন হেঁটে যায়, এমন সময় শত শত মাইল, বাড়ি নাই, ঘর নাই, এমন সময় একটা যুবক তার দিকে আস। মহিলা ভয়ে কাঁপতে লাগলো, চিন্তায় চিন্তিত হয়ে গেল। মহিলা চিন্তা করে, আরে এমন একটা সময়, শত শত মাইল মরুভূমি এলাকা, মরুভূমি এলাকার মধ্যে একটা ঘর নাই, বাড়ি নাই, কোথাও গিয়ে আমি আশ্রয় নিব। এই জায়গার মধ্যে একটা যুবক আমার কাছে আসে, আমার জানি কোন ক্ষতি করে দেয়, আমার যেন কোন অবস্থা করে দেয়, আমার নাকি ইজ্জত নষ্ট করে। এমন সময় যুবকটা আরো সামনে আসে, আর সামনে এসে ওই মহিলাকে ডাক দেয়া বলে, মা, জোরে করে আল্লাহু আকবার। যখন ডাক দিছে মা, এমন সময় ওই মহিলা যুবককে রেখে বলে, যুবক রে, তোর বাড়ি কি এই দেশে নয়? সুবহানাল্লাহ, জোরে কোন। আয় যুবক, তোর বাড়ি কি এই দেশে নয়? তুমি কোন দেশের মানুষ? আমারে আজকে মা বইলা তুমি ডাক দিলাম।
মা বইলা তো আরবের মানুষেরা ডাক দেয় না, আরবের মানুষ তো এত খারাপ, এত নিকৃষ্ট। কারণ হইল যখন নাকি যুবক কোনো যুবতীরে পায় তখন দর্শন করে। মুসলমান ভাইয়েরা আমার, আমি বলতে চাই এই বর্তমানে আরবের ওই যে জাহিলিয়াতের যুগ ছিল এর চাইতেও নিকৃষ্টতম যুগে আমাদের যুগ পরিণত হয়েছে, যেরকম ঠিক কিনা? আর নাইলে মা কেমনে পারে একটা মেয়েকে দর্শন করে মাইরা ফালাইতে, যেরকম ঠিক কিনা? মায়ের সার ব্যাপারে যে ঘটনা আপনারা শুনেছেন, আমার তো মনে হয় না কেউ চোখের পানি ধরে রাখতে পারে না, সবার অন্তর কেঁদেছে ঘটনা শুনে। মা পরকীয়ায় জড়িত, একটা মা হয়ে কিভাবে পরকীয়ায় জড়িত থাকে, এটা কিভাবে সম্ভব? একটা মহিলা যখন পর্দায় থাকে না, একটা স্বামী হয়ে যদি একটা স্ত্রীকে আপনি পর্দায় না রাখতে পারেন, তাহলে বুঝবেন আপনার এই স্ত্রী ভালো থাকা সম্ভব। সোলা কলার যেমন কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে পর্দা ছাড়া মহিলার কোনো দাম আল্লাহর কাছে নেই। আজকে দেশের মধ্যে পর্দা নাই, আর ওয়াজ দিয়ে কি হবে? ওয়াজের মধ্যে হুজুররা তো পর্দার কথা বলে, কিন্তু মহিলারা আসছে কিন্তু পর্দা করে না, ওয়াজ শুনে মজা নিয়ে চলে যায়। এই ওয়াজ করলে লাভ নেই, অন্তরের ভিতরে ওয়াজ ঢোকান, দিলের কান দিয়ে শুনে। এই মহিলা তার মেয়েকে, তার পরকীয়ায় জড়িত মেয়েটা বলেছিল কি, মা তুমি ভালো হয়ে যাও, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। মেয়েটা হাদিস পড়তো। এই মেয়েটা যখন তার মাকে বলে ইত্তাকুল্লাহ, মা আবার তার প্রেমিকের কাছে এই কথা বলে দিল, নাউজুবিল্লাহ কর। এখন এই ছেলে এসে মায়ের সাথে খারাপ আচরণ করে মেয়েকে ধর্ষণ করে মেয়েকে মেরে ফেলল, নাউজুবিল্লাহ বলেন। এটা বাংলাদেশের ঘটনা। বাংলাদেশের এই ঘটনাগুলো ওই যে ১৫০০ বছর আগে যে জাহিলিয়াতের যুগ ছিল সেই যুগকে স্মরণ করিয়ে দেয়, যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, সরকারের কাছে বিচার চাই, যেরকম ঠিক কিনা? এদেরকে বিচার করা হোক। এদেরকে যদি জনগণের সামনে বিচার করা হয়, প্রত্যেকটা দর্শককে যদি বিচার করা হয়, যারা কি আউল ফাউল টাকলা যদি যেগুলো কথা বলে ইসলামের বিরুদ্ধে, এদেরকে যখন মানুষের সামনে এসে বিচার করা হবে, আর একটা নাস্তিক, একটা লোক এই উল্টা পাল্টা দর্শনের সুযোগ পাবে না। কথা কোন ঠিক কিনা? দেশের মধ্যে ইসলাম কায়েম করতে হবে। আর ইসলাম কায়েম করবো কেমনে? ওয়াজ করতে গেলে আজকে বাধা আছে নাই? যারা ওয়াজ মাহফিল শুনে এরা খালি আসমানের উপরে জান্নাত, জমিনের নিচে জাহান্নাম, জান্নাত আর জাহান্নামের ওয়াজ করো, বাকি আর কিছু করার দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, এই মহিলা ডেকে বলছেন, যুবক তুমি আমাকে মা বলে ডাক দিলা। আরবের মধ্যে তো আমাকে কেউ মা বলে ডাকে না। আরবের মধ্যে সাধারণ মানুষের চরিত্র হলো যেই যুবতীকে পায় তাকে দর্শন করে। যুবক আবার ডেকে বলে, মা আমিও এমন যুবকে ছিলাম, নষ্ট ছিলাম, আল কোরআনের ছোঁয়া পেয়ে আমি ভালো হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা ডেকে বলেন, যুবক আল কোরআনের ছোঁয়া বুঝি তুমি পেয়েছো, এই জন্যই বুঝি ভালো হয়ে গেছো, এই জন্যই বুঝি আজকে আমাকে মা বলে তুমি ডাক দিয়েছো। যুবক ডেকে বলে, মা আল কোরআনকে মেনে নিয়েছি, আমি এই কথা স্বীকার করে নিয়েছি। আমার সঙ্গে জবান খুলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ডেকে বলে, মা আমি আল কোরআনের জ্ঞান নিয়েছি, আল কোরআনের আদর্শ আমি গ্রহণ করেছি, আর আমি তার আদর্শ গ্রহণ করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর আদর্শ আমি গ্রহণ করেছি। এই আদর্শ আমাকে শিক্ষা দিয়েছে, আমি যদি কোনো গুনার কাজ করি
কাউকে যদি দর্শন করি, কারোর সাথে খারাপ আচরণ করি, দুনিয়ার কোনো মানুষ দেখতে না পারে, দুনিয়ার কোনো পশু পাখি দেখতে না পারে, কোনো ফেরেশতাও যদি না দেখে, আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে ঠিকই দেখবেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আমিনের ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, তাহলে আমাদের অন্তরের মধ্যে গুনার জায়গা কোনোদিন হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন একটা পাহাড়ের নিকট দিয়ে হেঁটে যায়। এমন সময় তাকায় দেখে একটা রাখাল, ওই রাখালটা ছাগল চড়ায়, বকরি চড়ায়। আমিরুল মুমিনিন ডেকে বলেন, রাখাল রে, আমার কাছে একটা ছাগল তুমি বিক্রি করে দাও, একটা বকরি তুমি বিক্রি করে দাও। ওই যুবক ডেকে বলেন, ও ভাই, একটা ছাগল যদি আমি আপনার কাছে বিক্রি করে দেই, আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, যুবক রে, তোমার মালিকের কাছে বলবা একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে। এতগুলা ছাগল, এতগুলো বকরি, এর মধ্যে একটা বাঘে খেয়ে ফেলেছে, এটা বললে তোমার কিচ্ছুই হবে না। মালিকের কাছে গিয়ে বলবা বাঘে বকরিটা খেয়ে ফেলেছে। এবার রাখাল ডেকে বলে, লম্বা তো কম হন নাই, লম্বা তো কথা এমন কেন? কই কথা কি কইছি আমি? কয় আমার মালিকের কাছে আমি মিথ্যা কথা বলবো, এটা হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কও। তোমার নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন, দ্বিতীয় সাইদির আগমন। আমরা বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। হুজুর এসে পড়েছেন, আমি এখানেই শেষ করে দেব, আর কথা বলবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুর এসে পড়েছেন, আলহামদুলিল্লাহ। হুজুরের সামনে বসে কথা বলা, এটা আমি মোটেও ঠিক মনে করছি না। তারপরও হুজুর যেহেতু এসে পড়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, হুজুর এখনই ওয়াজে বসে পড়বেন। এখন আপনারা একেবারেই যারা নাকি পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, বাইরে অনেকেই দাঁড়িয়ে আছেন, আপনি একটু সামনে একটু আগে বসেন, একটু আগে বসেন, একটু আগে বসেন, একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।